শুধু পরিবারকে ভালো রাখবে বলে একটা পরিবারের পুরো সদস্যটি কত না কষ্ট করে। আজকে জামাইয়ের আবদারে জামাইয়ের পছন্দের সব রান্না করে খাওয়ালাম, কারণ জামাইকে রেখে চলে যাব, গ্রামের বাড়িতে যাব ঈদ করতে। আমি ভেবেছিলাম হয়তো আমার জামাই ছুটি পাবে, এই জন্য আমরা টিকিটটা একটু দেরিতে কেটেছি, কিন্তু ছুটি পাইনি। এজন্য জামাইকে রেখে আমাদের চলে যেতে হবে ঈদ করতে। এই জন্য জামাইয়ের পছন্দের সব রান্না বান্না করে খাওয়ালাম, কারণ আমি তো আর থাকছি না, ঈদের দিন তো আমি রান্না করে দিতে পারবো না। এই জন্য দেখতেই পাচ্ছেন আজকে কি কি রান্না করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমি জামাইয়ের জন্য কি কি রান্না করলাম তো দেখতেই পাচ্ছেন। এখানে আমি খাসির মাংস নিয়েছি, আর যে কোনো মাংস কিন্তু এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আর আমি খাসির মাংসটা কিন্তু গরম পানিতে ধুয়ে নিয়েছি, কারণ এই খাসির মাংসটা কিন্তু ফ্রিজে ছিল। আর এখানে একটা আলু আমি কিন্তু এভাবে একটু ভেজে নিচ্ছি। আর আলু এভাবে ভেজে নিলে কি হয়, আলুটা সহজেই কিন্তু মাংসের মধ্যে দিলে সেটা গলে যায় না। আর এখানে আমি মাংসটা কিন্তু প্রেসার কুকারে সব মশলা দিয়ে কিন্তু এভাবে মাখিয়ে নিলাম। আর অবশ্যই খাসির মাংসে মশলাটা একটু বেশি ব্যবহার করা লাগবে, আদা রসুন বাটা বেশি ব্যবহার করা লাগবে, এতে করে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। আর যদি আপনারা পারেন তাহলে খাসির মাংসটি যদি ফ্রিজের হয় তাহলে অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিবে, এতে সেই যে গন্ধটা থাকে সেটাও কিন্তু অনেকটাংশে। টক দই কিন্তু আমার বাসায় ছিল না, এর জন্য আমার ফ্রিজে যে দুধটা ছিল সেটাই আমি কিন্তু একটু লেবু দিয়ে নিয়ে আমি টক দই বানিয়ে নিয়েছি। একটু লেবু চিপে দিয়েছি, দেওয়ার ফলে সেটা কিন্তু টক দইয়ে পরিণত হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ঝোলে একটু টক দইটা ব্যবহার করলাম, এতে করে ঝোলটা খেতে কিন্তু আরো অনেক মজা লাগবে। এই যে আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে পেঁয়াজ পোড়া দিয়ে মাংসগুলো কিন্তু বাগার দিয়ে নিব। আর এক্ষেত্রে কিন্তু আমি ঘি ব্যবহার করেছি, ঘি দিয়ে আমি যেই পেঁয়াজটা ফোড়নে ব্যবহার করব সেটা কিন্তু দিয়ে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে আমার বাড়িতে করে রাখা যে গুঁড়া মশলা ছিল সেটা আমি এই পর্যায়ে ব্যবহার করলাম। তারপরে জামাইয়ের পছন্দের আমি রসমালাই তৈরি করলাম। আমার জামাই কিন্তু অনেক পছন্দ করে রসমালাই, তার সাথে কিন্তু তার মেয়ে দুটাও অনেক পছন্দ করে। আমি রসমালাই, যেহেতু আমি থাকছি না, আমাকে কিন্তু অনেক কষ্ট লাগতেছে, বাড়িতে যাব, একদিকে ভালো লাগতেছে প্রিয়জনদের সাথে ঈদ করব। মাত্র 2টা ডিম দিয়ে আমি এই কেকটা আজকে বানালাম। আর এখানে কিন্তু আমি চাউলের গুঁড়ি আর আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম আরেকটি কেক বানিয়েছি, সেটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আটা আমরা রেগুলার যে আটা খাই, মানে রুটি খাই, সেটা কিন্তু এখানে ব্যবহার করেছি।